ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 এর সেকেন্ড সামারিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র ক্লাস 5 এর আলোচনা করতে চলেছি। উত্তর সহ অবশ্যই দেখে নিতে হবে। সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক নামের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে সঠিক উত্তরটি বাছাই করে টিক চিহ্ন দাও। 4টি উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, মালভূমি অঞ্চলের মাটির রং, উত্তর হবে লাল। খ, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। আম বেশি উৎপাদন হয়, উত্তর মালদায়। ঘ, গান্ধীবুড়ি নামে পরিচিত, উত্তর মাতঙ্গিনী হাজরা। 2 দাগে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। এখানে দেখো এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। 4 মার্ক বরাদ্দ। শব্দ ঝুড়িতে আছে ইলি, শোল, রুই, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, কাতলা। এবার আমরা দেখে নেব 2 ক, পোড়া মাটির কাজের জন্য বিখ্যাত বাঁকুড়া জেলা। খ, একটি লুপ্তপ্রায় মাছ হলো শোল মাছ। গ, সীতাভোগ ও মিহিদানা পাওয়া যায়, উত্তর বর্ধমান জেলায়। ঘ, নোনা জলের মাছ হলো ইলিশ। এবার 3 দাগে বাম দিকের সাথে ডান দিক মেলাও। 4টি করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এবার আমরা দেখে নেব সতীদাহ প্রথা রদ করেন, উত্তর রাজা রামমোহন রায়। খ, বিধবা বিবাহ চালু করেন, উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গ, মাস্টারদা, উত্তর সূর্য সেন। ঘ, নেতাজি, উত্তর সুভাষচন্দ্র বসু। নেক্সট আমরা দেখে নেব, এখানে দেখে নেওয়া যাক 4 দাগে এক কথায় উত্তর দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4 ক, বঙ্গভঙ্গ কত সালে হয়, উত্তর বঙ্গভঙ্গ হয় 1905 সালে। খ, টয় ট্রেন কোথায় দেখা যায়, উত্তর টয় ট্রেন দেখা যায় দার্জিলিং জেলায়। এবার আমরা নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। গ দাগে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম লেখো, উত্তর ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কম্বাইন্ড হারভেস্টার। ঘ, ডিভিসি এর পুরো কথা লেখো, উত্তর ডিভিসি এর পুরো কথা দামোদর ভ্যালি কর্পোরেশন। 5, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এর জন্য রয়েছে দেখো 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। নিত্যবহ নদী বলতে কি বোঝো? পাশের ক, উত্তর দেখে নেওয়া যাক। যেসব নদীতে সারা বছর জল থাকে এবং জলের প্রবাহ কখনো শুকিয়ে যায় না তাদের নিত্যবহ নদী বলে। খ, 2 জন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো, উত্তর 2 জন বাঙালি বিজ্ঞানী হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও আচার্য জগদীশচন্দ্র বসু। গ, দাগ দেখে নেওয়া যাক। বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে যেতে পারে এমন 2টি বন্ধু পোকার নাম লেখো, উত্তর বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে যেতে পারে এমন 2টি বন্ধু পোকা হলো মৌমাছি ও প্রজাপতি। ঘ দাগে ভেড়িতে চাষ হয় এমন কয়েকটি মাছের নাম লেখো। দেখো ভেড়িতে চাষ হয় এমন কয়েকটি জনপ্রিয় মাছের নাম হলো রুই, কাতলা, তেলাপিয়া। 6 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু দেখো 2 মার্ক করে বরাদ্দ। নদীমাতৃক সভ্যতা সম্পর্কে যা জানো লেখো, উত্তর নদীমাতৃক। দেখো নদীমাতৃক সভ্যতা হলো সেই প্রাচীন মানব বসতি যা নদীর উর্বর উপত্যকা এবং অববাহিকায় বিকাশ লাভ করেছিল। নদীর জল, পলিমাটি এবং সহজ যাতায়াত ব্যবস্থা কৃষিভিত্তিক সমাজ গঠন ও নগর সভ্যতার উত্থানের প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছিল। নেক্সট এই প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। দেখো এই প্রশ্নগুলো নিজেরা উত্তর করবে। সাধারণতন্ত্র দিবস সম্পর্কে তোমার ধারণাগুলি লেখো। সবুজ বিপ্লব সম্পর্কে তুমি যা জানো লেখো। ঘ, ভারতবর্ষে ভগিনী নিবেদিতা যে অবদান রেখেছেন সে সম্পর্কে তুমি যা জানো বর্ণনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।